শহীদদের প্রতি কোনো রকম সম্মান বা শ্রদ্ধাটা তো শুভেন্দু অধিকারী এদের নেই। নিশ্চয়ই শুভেন্দু প্রধানমন্ত্রীর সবার ডেট দিয়েছে, নিশ্চয়ই এদের সাথে আলোচনা করেছে। এবং আজকে নন্দীগ্রাম শহীদ দিবস 14ই মার্চ, যখন বামফ্রন্ট সরকার 14 জনকে গুলি করে মেরেছিল, এখানে শুধু তাই নয়, বহু মানুষকে আমরা খুঁজে পাই, এমনকি বহু মেয়েদের উপর, নারীদের উপর অত্যাচার পর্যন্ত হয়েছিল। সেই দিনটায় আজকে প্রধানমন্ত্রীর সভা, এবং প্রধানমন্ত্রী আসবেন, এসে কিছু অসত্য কথা বলে যাবেন। কারণ এই প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের 2 লক্ষ কোটি টাকার উপরে বঞ্চিত করে রেখেছে, 100 দিনের কাজ আটকে রেখেছে, আবাস যোজনার টাকা দেয়নি, জল জীবন মিশনের টাকা দিচ্ছে না, বাংলাকে যেমন বঞ্চিত করেছে, তেমনি নির্বাচন কমিশনকে দিয়ে SIR এর মাধ্যমে বাংলার প্রকৃত ভোটারদের, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত করছে এই বিজেপি, এই কেন্দ্রীয় সরকার, এই অমিত শাহ, এরা মিলে। তো তিনি আসবেন, এসে বাংলার মানুষের কোনো উপকার হবে না, কারণ এরা বাংলা বিরোধী, এরা বাংলাকে বঞ্চিত করতে চায়। শুভেন্দু অধিকারীরা আজকে এই শহীদ দিবসে ব্রিগেডের সভা করছে। আমি আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম যে ব্রিগেডে যাচ্ছে, কিছু বিজেপির বাস চলে যাচ্ছে যারা সভা করার জন্য। আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা কি করে জানাবেন উনি? কারণ যে CPM পার্টির হারমাদরা পুলিশের উর্দি পরে, হাওয়াই চটি পরে, এবং পুলিশেরও বন্দুক নয়, কোথা থেকে অন্য ধরনের কার্তুজ, গুলি, পরবর্তীকালে যেটা তদন্তে উঠে এসছে, গুলি চালিয়ে খুন করেছিল যারা আন্দোলনকারীদের, সেই CPM এর হারমাদদের নিয়ে শুভেন্দু অধিকারী আজকে বিজেপি করে। ফলে সেই হারমাদরাই আজকে বিজেপির নেতা এই নন্দীগ্রামে। ফলে শহীদদের প্রতি শ্রদ্ধা তো ওদের থাকবে না, তাই শহীদদের প্রতি অবহেলা রয়েছে, ওরা নিজেদের রাজনৈতিক সভা করতে চলে গেছে। বক্তব্য বলার সময় আপনি বলছিলেন যে 2026-এর নির্বাচনে এই বিজেপিকে উৎখাত করতে হবে। অবশ্যই করে, কারণ বিজেপি সার্বিকভাবে বাংলা বিরোধী। এরা বাংলার 100 দিনের টাকা এরা আটকে রেখেছে 3.5 বছর, এরা আবাস যোজনার টাকা আটকে রেখেছে, জল জীবন মিশন থেকে, শিক্ষা মিশন থেকে, বিভিন্ন ক্ষেত্রে যে কেন্দ্রীয় প্রকল্পের যে অর্থ দেওয়ার কথা সেগুলোকে এরা আটকে রেখেছে, এবং 3.5 বছর এবং প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো আমরা পাই। প্লাস কি হচ্ছে, এরা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, পেটে মারতে চায়, যন্ত্রণা দিতে চায়, যেহেতু বাংলা এরা দখল করতে পারেনি 21-এ। এবং এখন যেটা ওরা করছে, যে নির্বাচন কমিশনকে দিয়ে একেবারে অপরিকল্পিতভাবে SIR চাপিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষের উপর, এবং সেই নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্তে সামিল রয়েছে এই বিজেপি। তাই এই বিজেপিকে বাংলা থেকে একেবারে উৎখাত করতে হবে। এবং এরা ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে। যে নন্দীগ্রাম আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে লড়াই করেছিল, তাদের জমি জায়গা, মন্দির, মসজিদ, কবরস্থান, ঈদগাহ রক্ষা করার জন্য লড়াই করেছিল, আজকে সেই হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বিদ্বেষ তৈরি করছেন শুভেন্দু অধিকারী সরাসরি। এবং এখানে প্রায় 10,000 বিচারাধীন ভোটার রয়েছে এই মুহূর্তে, তার মধ্যে বেশিরভাগ 80% হচ্ছে সংখ্যালঘু মানুষের নাম, অর্থাৎ তাদের নাম চক্রান্ত করে বাদ দিয়ে দিতে চায়। শুভেন্দু অধিকারী বলছেন রোহিঙ্গা আছে, রোহিঙ্গা তো মায়ানমার। এই নন্দীগ্রামের যারা মানুষ আছেন 10,000 মানুষ, এবং বলুন যেখানে একজন রোহিঙ্গা শুভেন্দু অধিকারী খুঁজে পেয়েছে, সারা বাংলায় একজন রোহিঙ্গাকে ওরা চিহ্নিত করতে পেরেছে? পারেনি। ওরা বাদ দিতে চায় এখানকার মূল অধিবাসী, কিন্তু গরিব মানুষ, একদিকে গরিব মানুষ, আর একদিকে সংখ্যালঘু মানুষ, আর একদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ দরিদ্র মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত এই বিজেপি করছে। তাই বলেছি যে এই বিজেপিকে এরা সমাজ বিরোধী, এরা সমাজ ভেঙে দিতে চায়। তাই যারা সমাজ ভেঙে দিতে চায়, তাহলে সমাজ থেকে তাদের বয়কট করতে হবে। আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে বয়কট করতে হবে, অর্থাৎ সমাজের বাইরে বার করে দিতে হবে জোটবদ্ধভাবে। না, দক্ষিণেশ্বর মন্দির ওরা একটা করেছে, সে তো ডেকোরেটরকে দিলেই ডেকোরেটর করে দেবে, ওটা কোনো বিষয় না। কিন্তু রামকৃষ্ণ নাম বলতে গেলে ওরা ভুল বলবে, রবীন্দ্রনাথের নাম ভুল বলবে, বিবেকানন্দ ও বিকৃতভাবে উচ্চারণ করবে। এই হচ্ছে বিজেপি। এদের সাথে বাংলা সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। এরা বাংলার সংস্কৃতি, কৃষ্টি কিচ্ছু বোঝে না, কারণ এরা বাংলা বিরোধী। শুভেন্দু অধিকারী একটু আগে এখানে এসেছিল শহীদ সরণে, সেখান থেকে বলে গেলেন যে দিকে দিকে ব্রিগেডমুখী যেসব গাড়ি, সেই সব গাড়িগুলোর উপরে হামলা হচ্ছে, প্রধানমন্ত্রীর কাট আউট ভাঙচুর করা হচ্ছে। সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। তিনি এখান থেকে চলে গেছেন, এবং সঙ্গে কত লোক গেছেন আমি জানি না, ব্রিগেড সমাবেশে আপনারা দেখতে পাবেন। কারণ এরা অসত্য কথা, মিথ্যে কথা, গুজব,
অপপ্রচার, এগুলো ছাড়া বিজেপির কোনো বক্তব্য নেই।